গুড মর্নিং এভরিওয়ান। আজকে বৃহস্পতিবার, আজকে যাব ডাক্তার দেখাতে। তাই দেখো সকাল সকাল রেডি হয়েছি। তো এই চুড়িদারটা পরেই যাই আমি যখনই যাই। তো এটা আমার বেশ ভালো লাগে। আর আমাদের এখানে অটোর এত প্রবলেম কি বলবো। দেখো এই ট্রেনটা মানে স্টেশনে এসেছি, ট্রেনটা ছেড়ে দিল। তো ট্রেনটা ধরতে পারলাম না, উঠে যেতে পারতাম বাট বসার জায়গা পাবো না। অনেকটা রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখন যেতে পারি না, কষ্ট হয়। তাই জন্য ট্রেনটা ছেড়েই দিলাম। 10 মিনিট পরে একটা ট্রেন আছে, তো সেটাতে করে যাব। তো দেখো ট্রেনে উঠে পড়েছি, সাথে নিয়েছি হচ্ছে 2টো কেক। তো ও এখন খাচ্ছে, তারপরে আমি এখন খেয়ে নেব। তো আমি ওকে এটাই বলছিলাম, এখন এত হাসি মুখে যাচ্ছি আর আসার সময় না মুখ ভার করে বেজার করে ফিরতে হয়। তো এটা যেটা বলে যাচ্ছিলাম সেটাই সত্যি হয়েছে সকাল সকাল। তো দেখো ট্রেনটা এখন ছেড়ে দিলেও, এটা হচ্ছে আমাদের বজবজের লাইন। তো এতগুলো লাইন নামেই আছে, একটা লাইনে ট্রেন আসা যাওয়া করে আর প্রচুর দেরি হয় আসতে। 1 ঘন্টা ছাড়া ছাড়া মোটামুটি ট্রেন থাকে। হসপিটালে গিয়ে তো শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তো প্রত্যেকবারের মতন এবারেও। তারপরে দেখো এখন একটু খাচ্ছি, স্টেশনে চলে এসেছি। তো স্টেশনে এসে এখন ট্রেন আসেনি, তো একটু মুড়ি ঘুগনি খেয়েছিলাম। আর এখন একটু ডাল বড়া বিক্রি হচ্ছিল, দেখে ভীষণ লোভ লাগছিল, তাই জন্য কিনে দিয়েছে। তো সেটাই এখন খাচ্ছি। এটা হচ্ছে টালিগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে আছি। তো ভেবেছিলাম বাড়িতে এসে ভিডিও শেয়ার করব, কিন্তু ওই যে হসপিটালে শরীর খারাপ হয়ে গেছিলো, একটুখানি রক্তও নিয়ে নিয়েছে 1 সিরিঞ্জি। তাই জন্য না আরও শরীরটা খারাপ লাগছিলো। বাড়িতে এসে তো প্রচণ্ড পরিমাণে পা ফুলে গেছিলো, হাঁটাচলা করতে পারছিলাম না, শুয়ে পড়েছিলাম আর কি বলতে পারো। তারপরে বিকালবেলা কোনো রকমে একটুখানি উঠে ওই যে জল বানিয়েছিলাম দেখলে, তুলসী ফোটানো জল খেতে শরীরটা একটু ঠিক হয়েছে। রাত্রিরে দেখো ঘুগনি আর রুটি হয়েছে, ওর মাই করেছে আজকে রান্না। আজকে আমার শরীরটা এতটাই খারাপ যে আমি উঠে রান্নাটুকুও করতে পারিনি, খেতেও আমার ভালো লাগছে না এখন। ওই একটা রুটি দিয়ে কোনো রকমে একটুখানি ঘুগনি খেয়েছি, ব্যাস ওইটুখানি। আর এসে থেকে সর্দি ঠান্ডা লেগে গেছিলো, তাই জন্য তুলসী ফোটানো জলটা তখন খেয়েছিলাম। আর সিঙ্গারা দিয়ে মুড়ি খেয়েছি, রুদ্র এনে দিয়েছিল, ভাত খায়নি। আর এটা হচ্ছে আবার পরের দিনের ভিডিও, এটা হচ্ছে তোমার শুক্রবারের ভিডিও। তো ও এনেছিল হচ্ছে পিয়ারা, তো পিয়ারাটা এখন কেটে দিচ্ছে আমাকে। তো সেই পিয়ারাটাই খাবো এখন। তো পিয়ারাটা খেয়ে তারপরে ভাত খাবো পরে আর কি। এখন ওই 11:30 মতো বাজে। ভেবেছিলাম যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কিন্তু ওই প্রতিদিন একটু একটু করে তুলে রেখেছিলাম, সেগুলোই শেয়ার করছি আর কি। ভালোভাবে ভিডিও শেয়ার করতে এখন পাচ্ছি না, কারণ শরীরটা সেরকম একটা ভালো যাচ্ছে না কদিন ভোর। একদিন ভালো তো একদিন খারাপ, আবার সকালের দিকে ভালো তো বেলার দিক থেকে একটু কেমন কেমন লাগে। তো এরকমটা এখন হচ্ছে, তো এরকমটা এখন হওয়াটা স্বাভাবিক। আর বৃহস্পতিবারে তো ডক্টর দেখাতে গেছিলাম, সেখানে রক্ত নিয়েছে, তোমাদেরকে বললাম। সেই ব্লাড টেস্টের রিপোর্টটা আজকে আনতে যাওয়ার কথা, কিন্তু আজকে শরীরটা এতটাই খারাপ দুজনেরই, তো তাই জন্য না যে কেউই যায়নি ব্লাড টেস্টের রিপোর্ট নিতে। আর গেলেও না সেই মেয়েদেরই দেয়, আমাদের হাতেই দেয়, ছেলেদের হাতে খুব একটা দিতে চায় না। তাই জন্য আমরা দুজনেই যাব, কালকে যাব। কালকে শরীরটা ঠিক হলে কালকে গিয়ে টেস্টের রিপোর্টটা নিয়ে আসবো। কালকে শুধু রিপোর্টটা নিয়ে চলে আসবো, ডক্টর দেখাবো না, কারণ কালকে আমার ডেট নেই। আমার ওই সোমবার আর বৃহস্পতিবার থাকে আর কি। ওই দুদিনের মধ্যে আমি দেখাই আর কি। অন্য কোনো বারে গেলে দেখতে চায় না, এমার্জেন্সিতে পাঠিয়ে দেয়। তো আর তাছাড়া এমনি আমাকে 2 সপ্তাহ পরে ওরা ডেট দিয়েছে যাওয়ার জন্য। আর একটা ইউএসজি করতে দিয়েছে, যেটা লাস্ট গ্রোথ স্ক্যান বলে ওটা। তো ওটা হচ্ছে লাস্ট ইউএসজি, ওটা তো করবই। ওটা করলেই জানা যাবে যে বেবিটা এখন কি পজিশানে আছে, কত ওয়েট আছে, সমস্ত কিছু জানতে পারবো। তো ওটা হচ্ছে 1 তারিখে করতে দিয়েছে, ওটা করতে যাব। তবে আমার কি মনে হচ্ছে জানো তো, ওই দিনকেই না আমাকে ভর্তি নিয়ে নেয়। তো এরকমটা আমার মনে হচ্ছে, তবে আমি একদম কিন্তু শিওর হয়ে কথাটা বলছি না, জাস্ট মনে হচ্ছে, তাই জন্যই বলছি। আর এটা বলার একটাই কারণ আমার প্রথম থেকে ওরা ডেট দিয়ে রেখেছে, যেটা নর্মাল এমনি ডেট একটা ডাক্তাররা দিয়ে থাকে, সেটা হচ্ছে 10ই আগস্ট। আর 1 তারিখে যেহেতু স্ক্যান করাতে দিয়েছে, তো তাই জন্য আমার মনে হচ্ছে যেন ওই দিনকেই হয়তো ভর্তি নিয়ে নিতে পারে স্ক্যানের রিপোর্টটা দেখার পরে। আবার নাও নিতে পারে, তার কারণ হচ্ছে যে হয়তো রিপোর্টটা দেখার পরে হয়তো 1 সপ্তাহ পরে হয়তো ডেট দিল, ফাইনাল যে ডেটটা, তো সেটা হয়তো করতে পারে। তো যাই হোক, যা করবে দেখা যাবে। তো যদি নিয়ে নেয় ভর্তি, তার জন্য আমি আগে থেকে ব্যাগ প্যাকিংটা শুরু করেই দেব। তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আমি ব্যাগে কী কী নিচ্ছি না নিচ্ছি।
আর এটা কিন্তু শনিবারের ভিডিও, যেদিনকে রিপোর্ট আনতে যাচ্ছিলাম। আমি যখনই যাই 2টো করে বোতল ক্যারি করি, একটা আমার জন্য, একটা রুদ্রর জন্য, কারণ রুদ্র অনেকক্ষণ বাইরে বসে থাকে। তো আগে না ওখানে জল পাওয়া যেত না, তবে এখন মনে হয় যে জলের কলটা নতুনভাবে করে দিয়েছে, তাই জন্য ও আর জল নেয় না। তবে এই 2 বোতল জল তো যেতে যেতেই শেষ হয়ে যায়, এতটা পরিমাণে জল তেষ্টা পায়। আর দেখো মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো তাই জন্য আর কি করব, সেরকমভাবে কোনো ভিডিও করতে পারিনি। ট্রেনের মধ্যেও জল ঢুকে গিয়েছিল। তো যাই হোক, বিকালে দেখো চলে এসেছি, মানে তখনই রিপোর্টটা নিয়ে চলে এসেছিলাম আর কি, মানে যাওয়া আসার জার্নিটা যেটা হচ্ছে ওটাই জাস্ট হয়েছে। তো মোটামুটি 1:30টার মধ্যে ঘরে চলে এসেছিলাম। এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এখন ঘুম থেকে উঠেছি, খুবই খিদে পাচ্ছে, তাই জন্য একটু হরলিক্স বানিয়ে এখন খাচ্ছি বিকালবেলায়। হরলিক্সটা খাচ্ছি ঠিকই, কিন্তু ভয়ে ভয়ে খাচ্ছি, যদি আবার অম্বল করে সেই ভয়ে। তারপর দেখলাম যে না, অম্বল টম্বল কিছুই করেনি, হরলিক্সটা খেতে মানে পেটটা একটু ভরা ভরা হলো। আর তারপরে দেখো আলু পটল ভাজতে বলেছিল ওর মা রুটি খাওয়ার জন্য। তো এখন আমি আলু পটলটাকে এরকমভাবে ভেজে নিচ্ছি, ভেবেছিলাম গুঁড়ো করে ভাজবো, গুঁড়ো করে ভাজলে ওর বাবা আবার পছন্দ করে না, তাই জন্য আলাদা করেই ভাজছি। তো এরকমভাবে পটলটা ভেজে নিচ্ছি, তারপরে আলুটাকে যেরকম আলু ভাজি ওরকম করেই ভেজে নেব। আলু পটল ভাজতে ভাজতে মনে পড়েছে যে আজকে তো চানাচুর নেই, তাহলে মুড়ি কী দিয়ে খাবো, তাই জন্য ভাবলাম যে একটু আলু ভাজা দিয়েই মুড়ি খাই। তারপরে মুড়ি নিতে গিয়ে দেখি চানাচুর এনে রুদ্র রেখে দিয়েছে, কখন আমি জানিই না। তো যাই হোক, ও চানাচুর এনে রেখেছে, তাই জন্য চানাচুর আলু ভাজা দিয়ে মুড়ি খেলাম। আর ও কিন্তু এসে আবার কাজে চলে গেছিলো, এখন ছুটি করেনি, তো তাই জন্যই। দেখো এখানে আমার ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে, রুটিটা তো একটু পরেই করব, এখন রুটি করবো না, এখন একটু খাবো। তো এই যে দেখো একটুখানি চানাচুর নিয়েছি আর আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। আর রাত্রিরেও এনেছিল হচ্ছে কলা, ও কলা দিয়ে রুটি খেয়েছে, আর আমি আলু ভাজা দিয়ে খেয়েছি। আর এই যে আবার পরের দিনে সকালে দেখা করছি, এটা হচ্ছে সানডের ভিডিও। তো রান্নাবান্না তো করে নিয়েছি, এখন খুব খিদে পাচ্ছিল, তাই জন্য 2টো বিস্কুট ছিল, ছোট ছোট বিস্কুটের প্যাকেট কিনেছিলাম, তো সেখান থেকে মানে বিস্কুট 2টো খেলাম আর কি, গুড ডে বিস্কুট। তারপরে দেখো ও এনেছে হচ্ছে আম, তো আমটা ওর মাকে দিয়েছিল, ওর মা আবার এনে আমাকে বিছানাতেই দিয়ে গেল। আর বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসছে, তো বৃষ্টিটা নামেই হচ্ছে, কিন্তু গরমটা একদমই কাটছে না, সেটাতেই কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমটা এনেছে, ওকে বললাম যে তুমি কাটো আমটা, তো কাটছে দেখো। তো কি বলবো, আমটা না এতটাই মানে সেই কাঁচা মিঠে আম যেরকম হয়, টক টক মিষ্টি মিষ্টি, সেরকমই। আমি বলছি তুমি পয়সা দিয়ে এখন এরকম আম কেন কিনে এনেছো, তো সেই জন্যই ওকে বলেছি তুমি আর যেন আম আনতে যেও না কখনো। তো এবছরে ও আমটা এনেছে, কিন্তু প্রথম দিকে তবু ভালো হলেও মানে এখন যে আমটা ও কাটছে এতটাই বাজে, কি বলবো, আমি তো টক বলে খেতেই পারিনি। তবে ও কিন্তু নুন আর লঙ্কা দিয়ে আমটাকে খেয়ে নিয়েছে, জানো তো। আমি তার জন্য ওকে বলছি দেখো কীরকমভাবে খাচ্ছে, আমি বলছি তুমি স্বাদের যে আচার দিয়েছিল মা 7 রকমের, তো সেই আচারগুলো তো টক টক, সেগুলোকেও ওরকমভাবে খেয়ে নিয়েছিল। আর এখন দেখো কীরকম কাঁচা মিঠে আম খাচ্ছে। আমি বলছি যে মানে মায়েদের খেতে হয় আর কি, মানে এই সময় টক খেতে ইচ্ছা করে মায়েদের, এখন দেখছি আবার বাবাদেরও খেতে ইচ্ছা করছে। তারপরে দেখো আজকে বিকালবেলা আজকে একটু ঘুগনি আর লুচি খাওয়া বলেছিলাম, তার জন্য সকালে ঘুগনির কড়াই ভিজিয়ে দেওয়া হয়েছিল। ওর মা দেখো এখানে পেঁয়াজ টমেটোটা কেটে দিচ্ছে, আজকে ঘুগনিটা আমি রান্না করব, আর সাথে করব হচ্ছে একটু পাঁপড় ভাজা। তো আগের দিনে পাঁপড় আনা হয়েছিল, সেখান থেকে হাফ রয়ে গেছে, তো সেগুলোকে ভেজে নিচ্ছি, সবাই মিলে খেয়ে নেব। আর ঘুগনি তো হবেই, ঘুগনিটা করব, আর করব হচ্ছে লুচি। তো লুচিটাও আমারই মানে আজকে ইচ্ছা হয়েছে লুচি ঘুগনি খাওয়ার, তাই জন্যই করা হলো। ঘুগনির কড়াই যেহেতু ঘরে ছিল সেই জন্য। আর সকালে আলু ভাতে ডাল হয়েছিল, আজকে যেহেতু পূর্ণিমা তাই জন্য মাংস আনতে বারণ করেছিলাম। তো হ্যাঁ, মাছও হয়েছিল, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওই যে বললামই, মাঝে মাঝে মনে হয় যে ভিডিও করি, মাঝে মাঝে মনে হয় করি না। কখনো কখনো শরীর খারাপ লাগে, কখনো কখনো আবার ভালো লাগে, তো সেই জন্যই না ভালোভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তোমরা কিছু মনে করো না, হ্যাঁ, তোমরা আমার পাশে থেকো, আমি শরীরটা ঠিক হয়ে যাক, বেবিটা চলে আসুক, আশা করছি তোমাদেরকে ডেলি ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে।